দর্শক, আমাদের প্রবাসীদের যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে মেরুদণ্ডের সমস্যা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এবং এই সমস্যাটা অন্যতম হচ্ছে পিএলআইডি। এই যে দেখেন, হোয়াট ইজ পিএলআইডি? প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। দেখেন দুই হাড়ের মাঝখানে এই যে ডিস্ক থাকে, এই ডিস্ক এভাবে বের হয়ে আসে। দিস ইজ পিএলআইডি। তো এটা এই কোমরের এখানে হতে পারে, 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 বা ঘাড়ে হতে পারে। তো আমাদের এই প্রবাসী ভাই বোনেরা বিদেশে যখন যায়, ওনারা ইয়াং, ওখানে জব করে বিভিন্ন নেচারের, অনেক সময় জানে না, অনেক জব ভুলভাবে করে, শোয়া বসা বুঝতে অসুবিধা হয়, খাবার দাবারে, তখনই প্রবলেমগুলো দেখা দেয়। তো আমাদের এই যে সৌদি আরব প্রবাসী জনাব বাবুল সাহেব আমার পাশে আছেন, উনি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রুগী। তো আমি শুনি ওনার আসলে শারীরিক কি কষ্ট হয়েছিল, সৌদি আরবে উনি কত বছর আছেন, কি কাজ করেন, এবং এই রোগীর কথার মাধ্যমে আপনারা আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো বাবুল সাহেব, আপনার একটু পরিচয় দেন, আপনি কি করেন, কত বছর ধরে সৌদি আরব আছেন, যদি আমাদের দর্শকদেরকে বলতেন তাহলে সহজ হবে আর কি ওনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাবুল, বাড়ি লক্ষ্মীপুর জেলা। আমি সৌদি প্রবাসী। আজ দীর্ঘ 22 বছর আমি সৌদিতে জব করি। আমার জব করার ক্ষেত্রে আমার বিশেষ করে বডির মধ্যে অনেক পেইন হতো। তারপরে আমার মাজায়, কোমরে এবং কি ঘাড়ে এবং হাতে আমার অনেক সমস্যা দেখা দেয়। তারপরে আমি স্যারের ভিডিও দেখি মোবাইলের মাধ্যমে, বিশেষ করে অনেক ভিডিও দেখলাম স্যারের, অনেক রোগী দেখলাম ভালো হয় এবং স্যারের প্রশংসা করতেছে। আমি সেই অনুসারে সেই অনুপাতে আমি এখানে আসার পরে আমি শনিবারে আসলাম। শনিবারে আসার পরে আমি এখানে অনেক রোগীর, বিশেষ করে অনেক রোগী এখানে, সেই কারণে আমি কেবিন অথবা ওয়ার্ড পাই নাই। আমি মঙ্গলবারে ভর্তি হয়েছি। আমি বাইরে থেকে ট্রিটমেন্ট নিয়েছি। মঙ্গলবারে ভর্তি হওয়ার পরে আজকে পুনরায় অন্য মঙ্গলবার, অন্য সপ্তাহ আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থতা বোধ করতেছি। এবং কি আমার এই ব্যথা, এখানের ব্যথা, ঘাড়ের ব্যথা, মাজার ব্যথা অনেক অনেক অনেকাংশে কমে গেছে। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি এখন। আপনি এমনি চেক করে দেখছেন চলাফেরা করে যে এখন মোটামুটি ব্যথা আর আছে কি নাই? ব্যথা আলহামদুলিল্লাহ অনেক সারে কমে গেছে আমার। আমি আচ্ছা। মোটামুটি অনেক ভালো আছি এখন। আচ্ছা, আমাদের এখানে মানে আপনি তাহলে অন্য রোগীদের ভাষণ মানে বা সাক্ষাৎকার হ্যাঁ, দেখে। সাক্ষাৎকার দেখে আমি আসলাম। আমিও ওয়েলকাম জানাবো আপনাদের, যারা প্রবাসে থাকেন এবং যারা এরকম রোগে ভুগতেছেন, স্যারের এখানে আসেন। আপনারা ইনশাআল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ। ট্রিটমেন্ট এখানে খুব ভালো, এবং কি যারা এখানে থেরাপিস্ট আছে ওরাও খুব ভালোভাবে কেয়ারফুল করে, সবাইয়ের সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক রাখে, সব সময় হাসি খুশি থাকে, এবং কি ব্যবহার সবসময় ভালো রাখে। আলহামদুলিল্লাহ আমি এই ব্যবহারগুলো তাদের কাছে আশা করছি এবং কি আমি পাইছি। আমরা মানে আমি কতদিন থাকতে বলেছিলাম? আপনি বলেছেন 15-16 দিন, কিন্তু আচ্ছা, আমার 8 দিন 9 দিনের ভিতরে আমি আলহামদুলিল্লাহ সুফল পাইলাম। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা পিএলআইডি রোগীদেরকে সাধারণত অনেকের ক্ষেত্রে 20-25 দিন, 1 মাস, ইভেন কি 45 দিনও রাখি। এটা রোগীর অবস্থা বুঝে, কন্ডিশন বুঝে। এক এক রোগীর ডিস্ক বাল্জ হতে পারে, কারো প্রোট্রুশন, কারো এক্সট্রুশন, কারো মানে লটস অফ বিভিন্ন প্রবলেম। আর ওনার কিন্তু দুই জায়গায় সমস্যা, ডিস্ক প্রলাপস ওনার ঘাড়েও আছে আবার কোমরেও আছে, কিন্তু হইলেও ওনার সমস্যাটা মারাত্মক পর্যায়ে যায়নি, যার কারণে খুব দ্রুত উনি ভালো হয়ে গেছে। যদিও আমরা এইসব রোগী 15-16-20 দিন রাখি, কিন্তু উনি আগে যেহেতু বেটার, উনি চলাফেরা করে দেখেছে যে উনি এখন ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ওনাকে ছেড়ে দিব এবং ওনাকে বিভিন্ন নির্দেশনা, কাজকর্ম, যে ব্যায়াম, এগুলা বুঝিয়ে দিয়েছি, এগুলা উনি করবেন। আর প্রবাসী ভাই বোনদের বলবো, উনি প্রবাসী সৌদি আরব, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে প্রবাসীরা আসেন। আপনাদের জন্য ডিপিআরসির দরজা খোলা। আমরা চেষ্টা করি কম খরচে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করার জন্য। এটা আমাদের প্রফেশন এবং এটার সাথে আমাদের সকল কিছু জড়িত। সো আমরা ট্রাই করি যেন ভালো সেবা দেওয়া যায়। এবং যারা ঘাড় ব্যথা, কোমর ব্যথা রোগী, তারা আমার ইউটিউব, ফেসবুক চ্যানেলটা আপনারা ফলো করবেন, দেখবেন ভিডিওগুলো, রোগীদের কথাগুলো শুনবেন, নিয়মগুলো মেনে চলবেন, ভালো থাকতে পারবেন যদি মেনে চলেন। এখন মেনে না চললে কিন্তু হবে না। প্রবাসী ভাই বোনেরা আপনারা অনেকেই ভালো হয়ে চলে গিয়ে আবার আগের মতো কাজ করেন, মেনে চলেন না। এটা আপনাদেরকে একটু সাবধান হতে হবে, একটু সচেতন হতে হবে। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। আমাদের
বাবুল সাহেবের জন্য আপনারা দোয়া করবেন, প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন যেন ওনারা বিদেশে গিয়ে কাজ করতে পারে, সংসারের এবং দেশের উন্নয়ন করতে পারে, ভালো থাকতে পারে। এই ভিডিওর মাধ্যমে ওনাদের সবাইকে আমি স্বাগত জানাই আমাদের ডিপিআরসিতে। ইচ্ছা করলে আপনারা এসে আমাদের এখানে দেখিয়ে আপনারা চিকিৎসা নিতে পারবেন। এখানে সকল প্রকার টেস্ট ব্যবস্থা আছে, এখানে থাকার ব্যবস্থা আছে। দিস ইজ রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি সেন্টার, এবং আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার এবং যন্ত্রপাতি হ্যাঁ সব আলহামদুলিল্লাহ সবগুলা উন্নত আছে। আমরা আসলে যন্ত্র দেখিয়ে আপনাদেরকে আনতে চাই না, যন্ত্রের কোনো কাজ নেই, এটা চিকিৎসা বিজ্ঞান। এটা কখন কোন ওষুধ, কোন মেডিসিন, কোন যন্ত্র, কোন অপারেশন, কোন সার্জারি লাগে এটা ডাক্তারের উপর নির্ভর করে। তো আমি হতাশ হই বা আমার হাস্যকর দেখি যে অনেকে যন্ত্র দেখিয়ে রুগীদেরকে নিয়ে আসে। এটা কেমন ডাক্তারি আই ডোন্ট নো, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যন্ত্র তো কোনো ডাক্তারই করে না, ডাক্তারি তো এটা চিকিৎসা বিজ্ঞান নাকি? এটা যন্ত্র দেখিয়ে মানে এখানে কি প্রলুব্ধ করা আই ডোন্ট নো, এটা আমাদের বের হয়ে আসতে হবে। এখন যখন যে যন্ত্র লাগে রুগী জানে কি করি আমরা। এখানে যখন যে যন্ত্র, বিভিন্ন ইলেকট্রোথেরাপি আমরা দেই, উই হ্যাভ লটস অফ যন্ত্রপাতি। আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি এই সকল যন্ত্রের পিছনে, ম্যান পাওয়ার, অবকাঠামোর পিছনে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।